ওয়েলকাম ব্যাক গুগল অ্যাডস A to Z সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমরা গুগল অ্যাডস এর এমন একটি ফিচার নিয়ে কথা বলবো যেটা ব্যবহার করলে আপনার বাজেট বাঁচবে, অপ্রয়োজনীয় ক্লিক কমবে এবং ভালো কাস্টমার পাওয়ার সম্ভাবনা বাড়বে। এই ফিচারের নাম হলো নেগেটিভ কিওয়ার্ড। অনেকেই ক্যাম্পাইন তৈরি করেন কিন্তু নেগেটিভ কিওয়ার্ড যোগ করেন না, ফলে এমন মানুষও বিজ্ঞাপনে ক্লিক করে যারা আসলে আপনার কাস্টমার নয়। আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো নেগেটিভ কিওয়ার্ড কি, কেন ব্যবহার করবেন, কিভাবে নির্বাচন করবেন, আর বাস্তব উদাহরণ দিয়ে দেখাবো কিভাবে বাজেট বাঁচানো যায়। চলুন শুরু করি। সহজ ভাষায় বললে নেগেটিভ কিওয়ার্ড মানে হলো এমন কিওয়ার্ড যেগুলো আপনি কোনোভাবেই আপনার বিজ্ঞাপন দেখাতে চান না, অর্থাৎ গুগলকে আগে থেকেই বলে দিচ্ছেন এই ধরনের সার্চ করলে আমার বিজ্ঞাপন দেখাবে না। একটা সহজ উদাহরণ ধরুন, আপনি প্রিমিয়াম ক্যাট ফুড বিক্রি করেন। প্রিমিয়াম ক্যাট ফুড, আপনার প্রোডাক্টের দাম একটু বেশি। একজন গুগলে লিখলো ফ্রি ক্যাট ফুড। সে তো কিনতে আসেনি, সে ফ্রি জিনিস খুঁজছে। যদি আপনার বিজ্ঞাপন সেখানে দেখায়, সে ক্লিক করবে, আপনার টাকা কেটে যাবে, কিন্তু সেলস হবে না। তাহলে কি করবেন? আপনি ফ্রি শব্দটাকে নেগেটিভ হিসাবে যোগ করবেন। এরপর কেউ ফ্রি ক্যাট ফুড লিখে সার্চ করলে আপনার বিজ্ঞাপন আর দেখাবে না। এতে আপনার বাজেটও বাঁচবে। আরো একটি উদাহরণ, আপনি শুধু ক্যাট ফুড বিক্রি করেন কিন্তু কেউ সার্চ করছে ক্যাট টয়েস, ক্যাট শ্যাম্পু ইত্যাদি এ ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করছে, তাহলে আপনার অ্যাডটা তার সামনে শো করবে কিন্তু সে তো আপনার প্রোডাক্টটি কিনবে না। তাহলে আপনার টাকা বার্ন হচ্ছে এখানে। ধরুন আপনি গুগল অ্যাড সার্ভিস দেন, এখন কেউ সার্চ করছে গুগল অ্যাড জব, গুগল অ্যাড স্যালারি, গুগল অ্যাড কোর্স ফ্রি, গুগল অ্যাড পিডিএফ। এই মানুষগুলো সার্ভিস কিনতে আসেনি, তারা চাকরি, কোর্স বা তথ্য খুঁজছে। তাহলে আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যোগ করতে পারেন, যেমন জব, দেন হলো স্যালারি, তারপর কোর্স ফ্রি, এরপর পিডিএফ। এভাবে যেগুলো আপনার নাই সেগুলো আপনি এভাবে নেগেটিভ কিওয়ার্ডের ভিতরে অ্যাড করে রাখবেন, এতে অপ্রয়োজনীয় ক্লিক কমবে। ক্যাট ফুডের উদাহরণ ধরুন, আমরা ক্যাট ফুডের ক্যাম্পাইন চালাচ্ছি, তাহলে সম্ভাব্য নেগেটিভ কিওয়ার্ড হতে পারে যেমন ফ্রি, তারপর চিপ। এটা যদি আমাদের চিপ প্রোডাক্ট না থাকে তাহলে চিপটা আমাদের জন্য নেগেটিভ কিওয়ার্ড। তারপর হলো রিসিপ। তারপর আমাদের যদি হোমমেড খাদ্য না থাকে তাহলে আমরা হোমমেড দিতে পারি। কেউ যখন হোমমেড প্রোডাক্ট খুঁজবে, তখন যদি হোমমেড প্রোডাক্ট আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে তো সে কিনবে না। এভাবে যেই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নাই বা আমাদের সেইগুলোকে আমরা নেগেটিভ কিওয়ার্ড হিসেবে রাখবো। এখন আপনাকে এভাবে দিতে হবে না, যেমন ক্যাট ফুড আপনার ওয়েবসাইট হলো ক্যাট ফুডের, কিন্তু একজন সার্চ করলো সে হলো ডগ ফুড। এইখানে আপনার নেগেটিভ কিওয়ার্ড কোনটুকু? শুধুমাত্র ডগ। এই ডগটাকে আপনি নেগেটিভ রাখতে পারেন, এই নামটাকে, এটাকে আপনি নেগেটিভ কিওয়ার্ড হিসেবে রাখবেন। এখন প্রশ্ন হলো নেগেটিভ কিওয়ার্ড কোথা থেকে পাবো? সবচেয়ে ভালো উপায় হলো সার্চ সাম রিপোর্ট দেখা। আমরা যখন একটা ক্যাম্পেইন রান করব, নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করতে হয় ক্যাম্পেইন রান করার পর। তো মানুষ আসলে কি লিখে আপনার বিজ্ঞাপন দেখছে, সেখান থেকে অপ্রয়োজনীয় সার্চ খুঁজে বের করুন, তারপর সেগুলো নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যোগ করুন। এটা একজন প্রফেশনাল গুগল অ্যাডস এক্সপার্টের প্রতিদিনের কাজ। একটা ভুল করবেন না, অনেক বেশি বেশি নেগেটিভ কিওয়ার্ড দিয়ে দেন, এটা করবেন না। যদি ভুল কিওয়ার্ড নেগেটিভ হিসেবে যোগ করেন তাহলে আপনার ভালো কাস্টমারও বিজ্ঞাপন দেখতে পাবে না। তাই নেগেটিভ কিওয়ার্ড যোগ করার আগে ভালোভাবে চিন্তা করবেন যে আমি যখন নতুন ক্যাম্পেইন শুরু করি, প্রথমে কিছু সাধারণ নেগেটিভ কিওয়ার্ড যোগ করি, যেমন ফ্রি, জব, পিডিএফ, যেগুলো আমার ওয়েবসাইটের ভিতরে থাকে না, ওইগুলোকে আমি নেগেটিভ কিওয়ার্ড রেখে তারপর ক্যাম্পেইন কয়েকদিন চলার পর সার্চ আর্ম রিপোর্ট দেখি, যেগুলো থেকে সেলস আসে না সেগুলো একে একে নেগেটিভ কিওয়ার্ড হিসেবে যোগ করি। এভাবেই ক্যাম্পেইন ধীরে ধীরে আরো ভালো পারফরমেন্স করতে শুরু করে। এখন আমি দেখাবো নেগেটিভ কিওয়ার্ডটা আসলে আমরা কোথায় দিব। এটা দেওয়ার জন্য প্রথম আমাদের ড্যাশবোর্ডে চলে আসতে হবে। তো এখানে আমার ক্যাম্পেইন আগে থেকে রান করা আছে। আমরা নেগেটিভ কিওয়ার্ড যোগ করার জন্য প্রথমে এইখানে ক্যাম্পেইনের ভিতরে আসবো, আসার পর আবারও ক্যাম্পেইনে একটা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর নিচে আসবো, নিচে এখানে অ্যাসেটের ভিতরে কি আছে, এখানে এই যে এইটাতে ক্লিক করব। এখানে দেখেন এখানে আছে কিওয়ার্ড, এই কিওয়ার্ডে একটা ক্লিক করব। কিওয়ার্ডে ক্লিক করার পর আমরা এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেগেটিভ কিওয়ার্ড লেখা আছে। তো আমরা এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর এর ভিতরে আসার পর এখানে আমাদেরকে নেগেটিভ কিওয়ার্ড যোগ করার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করতে হবে। এরপর দেখেন এখানে আপনি নেগেটিভ কিওয়ার্ডটা কিসের সাথে অ্যাড করতে যাচ্ছেন, ক্যাম্পেইনে করবেন নাকি হলো অ্যাড গ্রুপে করবেন। তো আমি ক্যাম্পেইনে করব, ক্যাম্পেইন রাখলাম, এবং আপনি কোন ক্যাম্পেইনে করবেন সেটা যদি সিলেক্ট না থাকে, এখানে আমার সিলেক্ট নাই, সিলেক্ট না থাকলে আপনি পেন আইকনে ক্লিক করবেন এবং আপনার ক্যাম্পেইনটা
এখানে সিলেক্ট করে দিন। দেওয়ার পর আপনার এখানকার যে নেগেটিভ কিওয়ার্ড গুলো আপনি রিসার্চ করেছেন ওইগুলোকে নিয়ে আসবেন। তো আমি এখন যেগুলো লিখলাম আমি এগুলোকে কপি করছি, কপি করে এনে এইখানে পেস্ট করে দিই। এইভাবে আপনি নেগেটিভ কিওয়ার্ড গুলো দিয়ে তারপর সেভ দিয়ে দেবেন, তো আপনার কাজ শেষ। এভাবে আমরা নেগেটিভ কিওয়ার্ড অ্যাড করব। আজ আমরা শিখলাম নেগেটিভ কিওয়ার্ড কি, কেন ব্যবহার করবেন, কিভাবে বাজেট বাঁচান, ক্যাট ফুডের বাস্তব উদাহরণ, সার্ভিস বিজনেসের উদাহরণ, সার্চ টার্ম রিপোর্ট থেকে নেগেটিভ কিওয়ার্ড খুঁজে বের করার পদ্ধতি এবং নেগেটিভ কিওয়ার্ড কিভাবে অ্যাড করতে হয় সেই বিষয়টা আমরা আজকে সুন্দরভাবে দেখলাম। তো আজকের ভিডিওতে আমরা গুগল অ্যাডস এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নেগেটিভ কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত জানলাম। মনে রাখবেন, ভালো কিওয়ার্ড নির্বাচন করা যতটা গুরুত্বপূর্ণ, অপ্রয়োজনীয় কিওয়ার্ড বাদ দেওয়াও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় ক্যাম্পাইন সফল হওয়ার শুধু সঠিক কিওয়ার্ড ব্যবহারের কারণেই। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন। আর গুগল অ্যাডস A to Z সিরিজের পরবর্তী ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা শিখব অ্যাড গ্রুপ কি, কেন একটি ক্যাম্পাইন এ একাধিক অ্যাড গ্রুপ তৈরি করা হয় এবং কিভাবে একটি প্রফেশনাল অ্যাড গ্রুপ স্ট্রাকচার তৈরি করতে হয়। তাই পরবর্তী ভিডিওতে অবশ্যই মিস করবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।